মাছ ধরার কথা বলে ইজারা নেওয়া হয়েছিল জলমহাল, কিন্তু এখন সেই মাছের আড়ালে চলছে নদীর বুক চিরে বালু লুটের মহোৎসব। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া গ্রামের মানুষ এখন আতঙ্কে। কখন জানি তাদের শেষ সম্বলটুকু কেড়ে নেয় সর্বনাশা ধনু নদী। অভিযোগের আঙুল রায়জানি ডাইর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের দিকে। প্রায় ৬০ লাখ টাকায় উজান ধনু জলমহাল ইজারা নিলেও সেখানে এখন জাল ফেলার চেয়ে ট্রেজার চালানোতেই ব্যস্ত প্রভাবশালী মানুষ। স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিদিন শত শত নৌকা বালু নিয়ে পাড়ি দিচ্ছে বিভিন্ন গন্তব্যে, অথচ নিয়ম অনুযায়ী জলমহাল থেকে বালু তোলার কোনো নিয়ম নেই। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় এখন নড়বড়ে। প্রতি মুহূর্তে ধসে পড়ছে বিঘার পর বিঘা ফসলি জমি। সুতারপাড়া গ্রামবাসী এখন দিন গুনছেন কখন নদীর পেটে চলে যায় তাদের বসত ভিটা। মনে করুন 50 একর জমি আমরা ভাঙিয়ে নিছি। এরপরে এটা যারা বাংলা কুদ আছে, এরা খুব শক্তিশালী মানুষ, এরা সাথে কেউই পারে না। বিঘার বিঘার জমি আমরা ভাঙিয়ে নিতে আছে। কিছুদিন বাড়ির কাছে আয়া যাবো গা, এই যে বাংলাদেশে ডেজারে আমরা বাড়ির কাছে আয়া যাবো গা, আমরা অনেক ক্ষতি করছি। মানে এই ডেজারে আমরা করতেছে। এই গ্রামে প্রায় 20,000 মানুষ, এই 20,000 মানুষে বসবাস করার মতো তার মতন ভালো। এই নদী প্রায় 5 কিলোমিটার দূরে দূরে নদী ছিল। নদী অঙ্ক আয় 1 কিলোমিটার দূর লইছে গ্রামের কাছে। এই 20,000 মানুষের তো জমি হিতি ওই জন্য তারা পাল তুলতেছে। পাল তুলতে এই দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হইতে পালু নিতে নিতে দেখ চতুর্পার ভাঙ্গি আনকালি নদী বড় হইতে 2-4 বছরের ভিতরে আয়ের বাড়ি পর্যন্ত। অন্যদিকে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেছেন ইজারাদাররা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে খননের অনুমতি পেলেও অধিকাংশ মানা হচ্ছে না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। চুক্তিতে আনে ভাড়া করে যারা অবৈধভাবে তুলতে পারে, এই ব্যাগটা মিনিস করে তুলতে পারে, এরাই তো এটা আনে। এটা না তো অর্থ তো কিছু ত্রুটি বিত্রুটি আছেই, ব্যাগটা দিয়ে শুনো না আমরা না একটা আনছি আমরা এমন তো এই যে হেমন্ত সিজনে এই লোকগীটা অর্ধেকটা টাই খাই যারা, আর ডান চেটের মেয়েদের একটা অকরে মেয়েদের নৌকা মেয়েদের ভিতরে যেত, আগে ভিতরে যেত ধান টান লয়ে মেয়েদা অনার ভিতরে যেতে না, একটা বই বই আছে। গ্রামবাসীরা আজ রাজপথে নেমেছে, মানববন্ধন করছে, বারবার ধারণা দিয়েছে প্রশাসনের দুয়ারে, কিন্তু কোনো এক অজানা কারণে সেই আর্তনাদ পৌঁছায় না দায়িত্বশীলদের কানে। ক্ষমতাশীলদের দাপটে আজ সাধারণ মানুষ বড়ই নিরুপায়। এই আমরা প্রশাসনের কাছেও এই অভিযোগ করিয়াও এটা কোনো ন্যায্য বিচার পাইলাম না আমরা। এই গ্রাম একদিন, এই যে 20,000 মানুষের বসবাস এই গ্রামটা একদিন বিলীন হয়ে যাবে খুব অচিরেই। প্রতি বছরে 100-200 ফুট ভাঙ্গা আইতাছে দিকে। এইভাবে দেখা যাচ্ছে যে গ্রামটা আর বেশি দিন নাই, খুব কাছাকাছি সময়ের মধ্যেই এই গ্রাম বিলীন হয়ে যাবে। এটা যদি সরকারের পক্ষ থেকে রোহিত না করে, আমরা জনগণ রোহিত করার ক্ষমতা নাই। আজ সুতারপাড়ার সাধারণ মানুষ শুধু বাঁচতে চায়। তাদের জানমাল রক্ষা করতে প্রয়োজন প্রশাসনের কঠোর ভূমিকা এবং স্থায়ী সমাধান। ডেজার্ট দিয়ে যারা বালু তুলতেছে, এরা এই যারা নদী শাসন করে, এরা এই ডেজার্ট দিয়ে বালু তুলতেছে। এদেরকে প্রতিহত করার জন্য ডেজার্ট যাতে বালু না তোলে, আমরা এই জন্য ডিসি মহোদয়ের বরাবর, ইউনো বরাবর, এসিলেন্ট বরাবর অনেক দরখাস্ত দিয়েছি। এই বালু উত্তোলনের কারণে অনেক জমি নদীর সাইডের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে নদীর পার ভাঙ্গে গ্রামের দিকে আসতেছে। কোনো অদূর ভবিষ্যতে এই গ্রামটা একদিন বিলীন হয়ে যাবে। তথ্য অনুযায়ী অনুমোদিত পত্রে 11টি শর্ত থাকলেও অধিকাংশই মানা হচ্ছে না। তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। শর্ত লঙ্ঘন হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নদীর যে স্বাভাবিক প্রবাহ বা নদীর যে পরিবেশগত যে বিষয়গুলো, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই শর্তগুলো কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে যেন ওনারা শর্ত সাপেক্ষে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পালন করেই যেন মাটি খনন কার্যক্রমটি পরিচালনা করেন। এটি যদি ভবিষ্যতে কোনো ধরনের ব্যত্যয় ঘটে, অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। নদী বাঁচলে বাঁচবে জনপদ, কিন্তু ক্ষমতার দাপটে যদি এভাবেই ধনু নদীকে ক্ষতবিক্ষত করা হয়, তবে তার চড়া মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। সুতারপাড়ার অস্তিত্ব রক্ষায় প্রশাসন কি কার্যকর কোনো পদক্ষেপ নেবে, নাকি প্রভাবশালীরাই থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে?
খোলা কাগজ, ঢাকা।